আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ক্যাটারিং সলিউশনের দ্বিতীয় সেগমেন্টে। প্রথম সেগমেন্টে আমরা আলোচনা করছিলাম অ্যাবাউট ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট এবং ফায়ার লাগার জন্য যে উপাদানগুলো দরকার এবং ফায়ার প্রিভেন্ট করার জন্য যে ইকুইপমেন্টগুলো থাকা দরকার এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমাদের সাথে আলোচনা করছিলেন হাবিব ভাইয়া। এই প্রসঙ্গে আমরা আরও বিস্তারিত শুনবো, কিন্তু দর্শক তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে অথবা ফোন নাম্বারে ফোন করে ইমেল করে যে কোনো সময় আপনি জেনে নিতে পারেন আপনার প্রশ্নের উত্তরটি। এবং আমাদের আজকের বিষয় ফায়ার সেফটি। জি হাবিব ভাইয়া, বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম যে রিস্ক অ্যাসেসমেন্ট, যে একজন রেসপন্সিবল পারসনকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এবং তারপর আপনি আলোচনা করছিলেন যে ইকুইপমেন্ট নিয়ে, যা আমরা শেষ করতে পারিনি, আমরা এখন আলোচনা করব যে ইকুইপমেন্ট কি কি থাকতে হবে এবং কিভাবে ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে হবে, কারণ ব্যবহার করা জানাটা তো আমাদের খুবই দরকার, ইকুইপমেন্ট থাকলেই তো হলো না। এই প্রসঙ্গে যদি আপনি আমাদের দর্শকদেরকে একটু কিছু বলতেন। হ্যাঁ, ঠিক আছে। আসলে ইন টার্মস অফ ইকুইপমেন্ট আমরা ও যে ফায়ার এক্সটিংগুইশটা ফায়ার নিবানির লাগি কিতা কিতা আমরা ইকুইপমেন্ট ওগুলার ব্যাপারে আমরা এখন আলাপ করবো। আসলে দর্শকবৃন্দ, আপনারা রেস্টুরেন্ট ব্যবসা বা যেখানেও আছেন না এখানে এখানে মেইনলি দুইটা জিনিস রাখো, একটা যে ফায়ার এক্সটিংগুইশার আর একটা রাখো যে ফায়ার ব্ল্যাঙ্কেট আপনার কিচেনও। নাও আমরা যদি পয়লা ছোটোটা শুরু করি যে ফায়ার ব্ল্যাঙ্কেটটা মেকশিওর করতে হবে যে আপনি এমন এক জায়গায় রাখুন যে একটা উইদিন রিচ দেখা যায়, আর একটা আপনার উইদিন ইউজ বাই ডেট বা বেস্ট এটা একটা এক্সপায়ারি ডেট থাকে, ও ডেটের ভিতরে এটা থাকতে হবে। কি কালার হবে? নাও এটা নরমালি রেড কালার থাকে, যে আপনার একটা বক্সের ভিতরে থাকে। এটা ইউজ করাটা আসলে খুবই সহজ। নাও ইন টার্মস অফ ট্যাকলিং এ ফায়ার যদি আপনি ট্যাকল করতে হয় তাইলে কিন্তু যে আপনি কোনো সময় নিজের লাইফের রিস্ক নিতে না। যদি দেখুন যে ছোটো ফায়ার আপনি ফায়ার ব্ল্যাঙ্কেট দিই, তখন ফায়ার ব্ল্যাঙ্কেটটা আগলস ওরকম ইটা মারিয়া, মানে তারেও যে আপনারা উড়াল জালের কথা মনে আসেনি, যেরকম ফালাইন ওরকম আগুনের উপরে আগ্রস ফালাই দিতা, আপনার আগুনটা নিবি যাব। ওই যে আমরা আগে কইছিলাম অক্সিজেন লাগে, এটার ভিতরে যে অক্সিজেন আছে আগুনে কিন্তু অক্সিজেন খাইলায়, আপনি এই সময় এটা ফালাই দিন আগুনটা লস নিবি যাব। নাও ইন টার্মস অফ ফায়ার এক্সটিংগুইশার এদেশও আসলে মেনলি আপনার 5টা ডিফারেন্ট ফায়ার এক্সটিংগুইশার থাকে। জি, 5টার মাঝে একটা থাকে আপনারা অনেক জায়গায় দেখবা যে রেড কালার, যে একটা আপনার পানি থাকে। জি, সবটি সিলিন্ডারের মতো, কিন্তু ডিফারেন্ট কালার আছে। সো একটা আছে ওয়াটার, একটা আছে আপনার পাউডার, একটা আছে কার্বন ডাইঅক্সাইড, একটা আছে আপনার ফোম, আর একটা আছে আপনার যে একটা ইয়েলো কালার থাকে, একটা কেমিক্যাল। অবশ্যই এক এক ধরনের আগুনের জন্য হয়তো এক একটি ইকুইপমেন্ট ইউজ করতে হয়। এখানে আসলে মেইনলি দুইটা ইউজ করা হয়, আর এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা একটু মনে রাখবা যে আগুন মেইনলি দুই সোর্স থেকে হয়। একটা গেছে কি যে আপনার ফিউল, ইন টার্মস অফ ফিউল, যেমন খাফরও ধরতে পারে, খাগজও ধরতে পারে, টেবিলও ধরতে পারে, কার্পেটও ধরতে পারে, আপনার কার্টেনও ধরতে পারে। খাফর মানে ওগুলা যে সলিড জিনিস বা কাগজ খাফর হয়ে যেটা হচ্ছে এগুলা যে আপনার আগুন ধরে, একটা আপনি ইউজ করবা আইদার ফোম, পাউডার ওর ওয়াটার। জি, এক্সেপ্ট আপনি যে সময় কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টও আগুন ধরে, যেমন আপনার মোবাইলও আগুন ধরে গেছে, বা আপনার ফ্যান হিটারও আগুন ধরছে, বা একটা এক্সট্রাক্টর ফ্যানও লাইনে যদি ফায়ার ধরে থাকে, জি কোনো টেবিলে যদি ফায়ার ধরে, তখন আপনি ইউজ করবা CO2 বা ব্ল্যাক লেবল, যে একটা কার্বন ডাইঅক্সাইড, যেটা ওটা আপনি ইউজ করবা। শুধু আপনি মনে রাখবা যে কোনো ইলেকট্রিক্যাল ফায়ার যদি থাকে, তখন আপনি ব্ল্যাক লেবল যে একটা আছে ওটা আপনি ইউজ করবা। এনি আদার ফায়ার করা যাবে না অবশ্যই, ডেফিনেটলি নট। আর আদার জিনিস যদি কোনো সময় এটা থাকে না, তাহলে দ্য অনলি আদার থিং ইউ মে ইউজ ইজ পাউডার, কারণ পাউডারে তো কোনো ফানি নাই। না, হাউ ডু ইউ ইউজ এ ফায়ার এক্সটিংগুইশার? মেইনলি এটা আসলে খুব সিম্পল। এটারে আমরা কই পাস, PASS, পাস মানে কি শুধু আমি না, শুধু পাস শব্দটা মনে রাখার লাগে আমরা কই ইট ইজ এন অ্যাক্রোনিম। সো P স্ট্যান্ড ফর যে P, এটা স্ট্যান্ড ফর মানে পুল দ্য স্ট্রিং। ওখানে যখন যে একটা আপনার স্ট্রিং ওলাখান থাকে ওটা পুল ইট আউট বেসিক্যালি। জি, পুল ইট আউট, নাম্বার 1। দেন A স্ট্যান্ডস ফর এইম। ও যে নোজল একটা আছে, নোজল যেটা, এটা আপনি এইম ইট এট ফায়ারের উপরে নাই, ও যে বেস যেখানো নিচে যেখানো ফায়ার ধরছে ওখানেও আপনি এইম করলা। সো PA, এর বাদে SS, এর বাদে আপনি যে আপনি স্কুইজ করলা, স্কুইজ করিয়া
then swipe করলা from one end to the other. Okay. So it's very simple to use. Pull, aim, squeeze and swipe. আপনি যদি এটা করেন তাইলে ছোটো ফায়ার যেগুলো আছে এগুলা নিভে যাব। সবসময় আপনারা মনে রাখুন যে আপনার লাইফও কোনো সময় রিস্ক নিন না, যে অলওয়েজ মেক শিওর দ্যাট ইউ কল ফর হেল্প 999। আপনি 999 কল করিয়া তারারে হইবা। আপনি অলওয়েজ মেক শিওর করবা যে সেফ যে এক্সিট রুট আছে ওবার দিকে আপনি ফায়ার অ্যাসেম্বলি পয়েন্ট যেখানে আছে ওখানে আপনি শান্তিতে থাকতা, নিরাপদে থাকতা। অ্যাটলিস্ট কিছু করতে না পারলেও যাতে চিৎকার করে বলা যায় যে ফায়ার ফায়ার ফায়ার, যাতে করে আশেপাশে সবাই এই সম্পর্কে কোনো সময় আপনি নাম্বার 1 লিফট ইউজ করেন না, যে নাম্বার 2 কোনো সময় দেখা যায় যে আমরা মূল্যবান জিনিস মোবাইল করে দিয়ে রয়ে গেছে বা একটা জ্যাকেট রয়ে গেছে বা একটা ব্যাগ ওটা আনার জায়গা, আপনি এগুলার লাগি বেশি চিন্তা করি না, যে বিকজ ইউর লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি অ্যাজ সুন এজ পসিবল বাড়িয়া যাইবাগে, জি বাড়িয়া গিয়ে আপনি একটা সেফ জায়গা থাকবা। আমরা অনেক জায়গা দেখছি যে স্পেশালি রেস্টুরেন্টের উপরে যারা থাকুন অ্যাকোমোডেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এটা সেফ রাখা। কারণ যদি কোনো দিন আগুন ধরে আর আপনারা নিচে তো কিচেন, ইলেকট্রিসিটি ইজ এভরিওয়্যার, আপনি চিন্তা করুন আপনার মোবাইল আপনি যেখানে ঘুমের সাইডে দিয়ে আপনি এটা চার্জ করা, আপনার ফ্যান হিটার আপনি এখানে আস্তা রাইতন করিয়া রাখুন, দেয়ার কোয়াইট এ লট অফ হ্যাজার্ডস। সো আপনি ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ইন টার্মস অফ স্লিপিং অ্যাকোমোডেশন যেগুলো আছে। স্পেশালি আমরা অ্যাডভাইস করি যে আপনারা প্লিজ ও যে আমরা কইলাম হ্যাজার্ড, নিজে চিন্তা করবা যে কোন জিনিসে আগুন ধরতে পারে, কিতাব ধরতে পারে, নিজেকে সাবধান রাখতে হবে। অ্যাবসলিউটলি ওগুলো একটু তা চিন্তা করুন, যে চিন্তা করি এগুলো হরিয়া রাখুন, যে সেফ রাখুন, যে এন্ড ইনশাআল্লাহ আপনার ফায়ার ধরার সম্ভাবনাটা অনেকটা কমবো। ভাই আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা ফায়ার প্রিভেনশনের জন্য কাজ করে সেটা হচ্ছে হাউসকিপিং। আপনি যদি হাউসকিপিং সম্পর্কে কিছু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। লেকিন আমি একটু আগে যেটা মাতাছিলাম, দ্যাটস পার্ট অফ দ্য হাউসকিপিং বেসিক্যালি, যে কারণ আপনার যদি সব জায়গায় ক্লাটার থাকে, কাপড় এখানো কাগজ আর ওখানো কতখান ফালাইল, বক্স হল আর জায়গা, এর বাদে আপনার বিশেষ করে যে ডাস্টবিন যেটা আছে, বাইরের ডাস্টবিন যদি আপনি রাখি দিন, কুলিয়া রাখি দিন, আর কার্ডবোর্ড আছে, অনেক কাগজ আছে, অনেক কাপড় টাপড় আছে, এখানেও আছে, একটা সিগারেট খাইয়া বা একটা লাইটার এখানে জ্বালাইয়া গেল গিয়ে, এখন কিন্তু আর্সন ইজ এ ভেরি হাই কজ অফ ফায়ার। অনেক মানুষ দুশ্মনী করিয়া বা রেসিস্ট মানুষ আছে, বাদ মানুষ আছে, আপনার ক্ষতি করার লাগিও তার আগুন ধরিয়া যেতে পারে। ওটার লাগি আপনি তার ফিউল দিতা না, আপনি মেক শিওর করতা যে জিনিসগুলো জ্বলে এই জিনিসগুলো আপনি সেফ রাখতা, আপনি সেফ রাখিয়া এগুলো তার লাগি লয় হয় যে আপনার যে বাড়ার যে বিন যেটা আছে একটা ডাকা থাকতে হইব, নাম্বার 1 একটা লকড থাকতে হইব, যাতে কেন কেউ আগুন ধরাইলে না। Therefore, in terms of housekeeping is very, very important. Keep your bedroom very, very tidy. আপনার কিচেন very, very tidy. কিচেনও আপনি এখানে ফিউ জ্বলে, যেমন উড আছে, পেপার আছে, পেপার বক্সেস আছে, এগুলো আপনি কিচেনও রাখুন না, যে যত বেশি এগুলো রাখবা এখানে তো আগুন আছে, আগুন ধরার সম্ভাবনা অনেক বেশি। Therefore, আপনারা এগুলা রাখুন না। যে সেকেন্ডলি আপনারা নেভার লিভ এনি কুকিং আনঅ্যাটেন্ডেড। আপনি কুক করা লাগছেন, মনে হলো কার গেছন গেটা টেলিফোনও বাড়া এখানেও হয়তো আগুন ধরে লিছে। দেয়ারফর ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর নট লিভিং ইউর কুকিং স্টাফ আনঅ্যাটেন্ডেড। থার্ডলি আপনি মেক শিওর করতে হইব যে ইন টার্মস অফ আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে, এক্সট্রাক্টার ফ্যান হোকা, আপনার ফ্যান হিটার হোকা, বা আপনার অল দ্য ইলেকট্রিক্যাল কেবলস অ্যান্ড ওয়্যারস অ্যান্ড থিংস লাইক দিস, যে যতখানো আছে এগুলা আপনি দেখা যে কোনো ড্যামেজ নাই, অনেক সময় কিন্তু এগুলা থেকে আপনার আগুন লাগে। দেয়ারফর দেয়ার ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট যে আপনার যত পোর্টেবল ইকুইপমেন্ট যেগুলো আছে, পোর্টেবল ইকুইপমেন্ট ইজ বেসিক্যালি এনিথিং দ্যাট হ্যাজ এ প্লাগ, দ্যাট ইজ এ পোর্টেবল হিটার, এ পোর্টেবল ইকুইপমেন্ট। এটা আপনি এভরি ইয়ার অ্যানুয়ালি একটা প্যাট টেস্ট করাইতে হইব, আর একটা প্যাট টেস্ট করাইয়া এখানে একটা লেবেল আপনি লাগিয়ে রাখতে হইব। দিস এ লিগ্যাল রিকোয়ারমেন্ট অ্যাজ ওয়েল। অ্যান্ড প্যাট টেস্টটা কিন্তু সিম্পল, একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ানে আইয়া আপনার কুইকলি মেবি 50-100 পাউন্ডস নিব পার ইয়ার, কিন্তু আপনি যে 100 পাউন্ড খরচ করবা এটার লাগি আপনার ব্যবসা সেফ থাকবো, আপনি নিজে সেফ, আপনার এমপ্লয়ি সেফ, এভরিবডি ইজ হ্যাপি। এটাও কি কোনো লিগ্যাল রিকোয়ারমেন্ট কিনা যে আপনাকে টেস্ট করতে হবে? আরেকটা কথা আমি জানতে চাই, ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট, অল দ্য পোর্টেবল ইকুইপমেন্টস মাস্ট বি প্যাট টেস্টেড এন্ড ইট হ্যাজ টু বি লেবেলড অ্যাজ ওয়েল। আচ্ছা, আর রিস্ক অ্যাসেসমেন্ট যেটা, এটা কতবার করতে হবে? ইয়ারলি, উইকলি অর মান্থলি, কতবার করতে হবে? দ্যাটস এন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এগেইন লয় কিন্তু হয় না যে আপনি আপনার রিস্ক অ্যাসেসমেন্টটা অ্যানুয়ালি করতে হইব,
লজ একটা হয় যে আপনি একটা রিভিউ করতা রিভিউ কোন সময় করতা মেনলি অন সিগনিফিক্যান্ট ইভেন্টস মনে হলো কি আপনি নয়া একটা ইকুইপমেন্ট আনছেন বা আপনার এখানে নয়া মানুষ 10 জন নয়া হঠাৎ করে জয়েন করছেন খামো বা আপনি নয়া একটা জায়গাত গেছেন বা একটা ইনসিডেন্ট হয়েছে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তখন আপনি আবার আপনার রিস্ক অ্যাসেসমেন্ট রিভিউ করতা দেখতা যে আচ্ছা এই ফায়ার হয়েছে কইটা কি হয়েছে তান্দুরি ইভেন্টটা কি হয়েছে বা আপনার ফ্রায়ারটা কি হয়েছে তাহলে ওই লোকেনে যাতে ফিচার একটা ওইতো না আপনি এই ব্যবস্থা নিতে তাহলে রিভিউ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই ভাইয়া আপনি যদি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো আপনার প্র্যাকটিক্যাল নলেজ যদি শেয়ার করতেন যে আপনি জানেন যে এরকম ইনসিডেন্ট কোনো রেস্টুরেন্টে হয়েছে বা আপনি প্র্যাকটিক্যালি ফেস করেছেন এরকম কিছু বললে হয়তো আমার দর্শকদের বুঝতে সুবিধা হতো অফকোর্স আসলে আমরা যেহেতু এই ফিল্ডে আছি আমরা অন অ্যাভারেজ ফ্রম আওয়ার অর্গানাইজেশন উই ডু at least 2 fire risk assessments every week on আপনি আর মেজরিটি অফ দিস আর রেস্টুরেন্টস ওখানে আপনি দেখবা যে সময় ফায়ার অথরিটি যায় বা ইভেন এনভায়রনমেন্ট হেলথ অথরিটি যায় আপনার ব্যবসাত তারা গিয়া যখন দেখবো যে আপনার এখানে there are huge issues in relation with fire safety যে এখানে ফায়ার সেফটি এক্সিট নাই সাইন নাই হেড কোনো ট্রেনিং নাই তখন কিন্তু তারা হইতে পারে যে ইউ মাস্ট হ্যাভ fire risk assessment, you have to have training, you have to have this and that. Therefore, on average, there is a demand. We do about two fire risk assessment every week for restaurants only. We do risk assessment for other businesses as well. আপনারা র্যান্ডম যে কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন নাকি তাদেরকে ইনফর্ম করে যাচ্ছেন? না মানে রেস্টুরেন্ট হল আমরা গেছে আইয়া কই যে we want a fire risk assessment and can you do it? আমরা যেটা করি যে আমরা গেছে যে রিকোয়েস্ট হয় আমরা যাই ভিজিট করি আমরা স্পেশালিস্ট মানুষ সকল আছেন ফায়ার রিস্ক অ্যাসেসেস তারা গিয়া ওই যে হ্যাজার্ড সকল আইডেন্টিফাই করেন করিয়া আপনারা অ্যাডভাইস করেন বাট উই প্রডিউস দ্য ডকুমেন্ট উই গিভ ইট টু ইউ টু টেক অ্যাকশনস টু কন্ট্রোল হ্যাজার্ডস বেসিক্যালি আপনারা কি ম্যাক্সিমাম টাইমে হ্যাপি হন নাকি আনহ্যাপি হন বা আপনারা গিয়ে কি ধরনের ত্রুটি জেনারেলি যে কোনো রেস্টুরেন্টে দেখেন রিগার্ডিং দিস হ্যাজার্ডস আসলে মেইনলি দুইটা জিনিস আমরা generally speaking actually it's good but quite a lot of places there are actually fire exits যেটা they don't have a satisfactory fire exit basically that's number one number two কোনো জায়গায় ফায়ার এক্সিট আছে বাট এটা লক থাকে তারা লক করিয়ে রাখি দিন which is again an offense আপনার ফায়ার এক্সিট cannot be locked it must be openable যখন আপনারা সব বন্ধ করবেন বা রেস্টুরেন্ট বন্ধ করবেন তখনও কি ওটা খোলা থাকতে হবে আই মিন এমন সিস্টেম থাকতে হবে যেটা ভিতর থেকে পুশ করে খোলা যাবে অ্যাবসলিউটলি স্পেশালি যদি কোনো স্লিপিং অকুপেন্ট থাকুন উপরে যদি মানুষ থাকুন বা তখন কিন্তু ইট ক্যান নট কিপ ইট লক এনি টাইম মানে ইট হ্যাজ টু বি ওপেনেবল যে পুশ বার যেটা হয় স্পেশালি দ্য ফাইনাল এক্সিট পুশ বার এটা থাকতে হইব এগেইন এজ উই সেড বিফোর ইট হ্যাজ টু বি ইমার্জেন্সি লাইট থাকতে হইব এখানে আপনার সাইনেজ থাকতে হইব স্পেসিফিক কোনো মেজারমেন্ট আছে কিনা যে ডোরটা এতটুকু লম্বা হতে হবে বা এতটুকু স্পেস থাকতে হবে ওখানে এরকম কোনো রিকোয়ারমেন্ট কি আছে কিনা রিকোয়ারমেন্ট again when we do a fire risk assessment depending that is why fire risk assessment is so important there isn't one single measurement you go there you look for the practical issues how many people where it is you see and how long how big the door is then you advise them, you guide them that what are the requirements. That is why the fire risk assessment is the preventative measure and it must be there to highlight, to identify all the hazards. কারণ আপনার যদি ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট থাকে না আপনি হ্যাজার্ড জানতে না কিতা হ্যাজার্ড মানে কোন জিনিসে ফায়ার লাগতে পারে আর আপনার এখানে এক্সিট আছে কিনা বিপদ কিতা আপনি জানতা নাই therefore you must have a fire risk assessment যেখানে সবটা লেখা থাকবো যে আপনার হ্যাজার্ড কিতা হোয়াট আর দ্য হ্যাজার্ডস আমি আপনার কথার সাথে একটা কথা যোগ করতে চাই সেটা হচ্ছে আমরা সবাই হয়তো জানি যে ম্যাক্সিমাম অলমোস্ট সব রেস্টুরেন্টই হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স কভার করছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু তারা হয়তো পাবে না কমপ্লিটলি যে ফুল অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স হয়তো তারা কভার করবে না যদি কিনা তারাও নেগলিজেন্ট থাকে বা তাদের ক্ষেত্রেও কোনো রকমের অসাবধানতা কাজ করে সেই ক্ষেত্রে অবশ্যই বিজনেস ওনারদেরকে অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত কারণ কোনো রকম ক্ষতি হয়ে গেলে তারা ইন্স্যুরেন্স কোম্পানি থেকেও সেটা আদায় করতে পারছে না You're right and it's a very important point as well কারণ আপনার ইন্স্যুরেন্সের ব্যাপারে যদি আসলে ফায়ার লাগে
অনেক কনসিকুয়েন্সেস আছে, ডেথ আছে, প্রপার্টি ড্যামেজ আছে, যে বিজনেস বন্ধ হইতে পারে, আপনার কাস্টমার রিপুটেশন অ্যান্ড ইন্স্যুরেন্স এজ ওয়েল। আপনার যদি একবার আগুন ধরে একটা ইনসিডেন্ট হয়ে যায়, ইন্স্যুরেন্স যদি এখন 200 পাউন্ড থাকে, তারা 800 পাউন্ডে নিব গিয়ে, ইট গোজ আপ ভেরি হাই। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ইভেন টু যে ইন্স্যুরেন্স যদি আপনি পয়সা পাইতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ফায়ার রিস্ক অ্যাসেসমেন্ট ইন প্লেস। এটা যদি থাকে না, ইন্স্যুরেন্স ক্লেমও গেলে তারা কইবা therefore আপনাকে পয়সা আমরা দিতাম না। So make sure that you are compliant with the law, because it is a legal responsibility, it is a moral responsibility, and it is a religious responsibility. মনে রাখুন যে আপনি মুসলমান হিসাবে আপনি খান্দা খাসা যারা আছেন তারা সব লুক আফটার করা, এটা আপনার ইমানি দায়িত্ব। ধন্যবাদ হাবিব ভাই। আজকে আমরা আলোচনা করছিলাম অ্যাবাউট ফায়ার সেফটি। প্রিয় দর্শক, আশা করছি আজকের আয়োজনটি আপনাদেরকে ভালো লেগেছে। আশা করছি আজকের আলোচনাটি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে, আপনাদের উপকার আসবে। এই পর্যন্তই আজকে ছিল আমাদের আয়োজন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী সপ্তাহে বা আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে। সাথে থাকবে হাবিব ভাই। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, নিজে সেফ থাকুন এবং এনটিভির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।